বাংলাদেশে নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম রাম মন্দির প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রকল্পকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক মহলে ছিল বিশেষ আগ্রহ, কিন্তু হঠাৎ করেই নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ভগবান রাম শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, তিনি ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন। তাই বিশ্বের বৃহত্তম রাম মূর্তি নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ঘটনা অনেক মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িত। মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে এমন একটা গুরুত্বপূর্ণ প্রকল্প থমকে যাওয়া দুর্ভাগ্যজনক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রকল্পটি কেন বন্ধ করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। প্রশাসনিক সিদ্ধান্ত, নীতিগত পরিবর্তন নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে চলছে নানা জল্পনা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা অব্যাহত রয়েছে। দেখুন, এটা আমরা সবাই জানি, বাংলাদেশ একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আর বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি যারা মনে করে যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্মের এক্সিস্টেন্স থাকা উচিত না বা কোনো অস্তিত্বই থাকা উচিত না। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময়, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের তাদের আরাধ্য দেবতা, তাদের মূর্তি ভাঙার কাজ, মন্দির ভাঙার কাজ, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কাজ কিংবা জবরদস্তি ধর্মান্তকরণের কাজ, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হচ্ছে। পাকিস্তানে যেমন হয়েছে, বাংলাদেশেও হয়েছে। এবং বাংলাদেশে তাদের বর্তমান মৌলবাদীদের যে উদ্দেশ্য এবং কট্টর ইসলামিক জিহাদিদের যে উদ্দেশ্য, যে বাংলাদেশকে হিন্দু শূন্য করা, যদিও এটা অসম্ভব, এটা সম্ভব না। তো এই কারণে আমরা দেখেছি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি করার জন্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগে তারা বাধা দিয়েছে। তাদের মতে যে কোনো মন্দির থাকবে না, মূর্তি থাকবে না। তো আমি মনে করি এটা নিন্দা আমি করব না, কারণ এটা খুব কমন ম্যাটার সেখানে। কিন্তু আমি বলবো, সেকুলারিজমের সুরমা যারা পান করেছে তাদের চোখ কান খোলা উচিত। তাদের একবার বাইরে বেরিয়ে এসে সত্যটাকে স্বীকার করা উচিত যে আমরা যে বারে বারে বলছি যে একটা ধর্মের কিছু ধর্মান্ধ লোক যারা প্রতিনিয়ত অন্য ধর্মকে অপমান করে, কিন্তু আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তাদেরই পক্ষে দাঁড়ায়। তো এটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক। তো ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির একদিন না একদিন। বিশ্বের বৃহত্তম রাম মূর্তি নির্মাণের স্বপ্ন আপাতত থমকে গেলেও এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এখনো রয়েছে বহু প্রশ্ন। আদৌ কি আবার শুরু হবে নির্মাণ কাজ, নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে এই উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ? সেই উত্তরে এখনো অজানা। তবে মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্যের পর বিষয়টি ঘিরে আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে। এখন সকলের নজর আগামী দিনে এই প্রকল্প নিয়ে কি সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট মহল।